মাত্র ২০ লিটার বালতির মধ্যে এত সুন্দর পেঁপে গাছ হয়েছে মাশাআল্লাহ। দেখুন একদম ফ্রেশ টাটকা পেঁপেগুলো। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এত ছোট বালতির মধ্যে আমি কিভাবে পেঁপে গাছ লাগালাম এবং কি কি খাবার দিলাম, কিভাবে এমন বড় হলো, সব কিছু আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গ্রো উইথ রিবা থেকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো ভিডিওটি দেখুন, আমার সাথে থাকুন। আর এই যে দেখুন এই পেঁপে গাছগুলো সাইডে একটু খেয়াল করুন, স্ক্রিনে লক্ষ্য করুন। এই ছোট ছিল, এই ছোট পেঁপে গাছগুলো তাও আমি নিজে লাগাই নেই, যে পেঁপে খাওয়ার পরে যে পেঁপের বিচি ছিল সেই বিচিগুলো একটা টবের মধ্যে বাছা এনে ফেলেছিলাম। সেই বাছা থেকে নিজে নিজেই এমন পেঁপে গাছ উঠেছে। পেঁপে গাছের কাহিনীটাই আমি আজকে আপনাদের সাথে বলি। দেখুন তারপরে এগুলো অনেকগুলো যখন একটু বড় হয়েছে আমি আলাদা আলাদা করে নিয়ে লাগিয়েছি। এই ছোট বালতি ছিল, আসলে বড় ড্রাম বা কোনো কিছু ছিল না তখন, তাই এই ছোট ছোট বালতিগুলোতেই ২০ লিটার বালতিগুলো হবে ২০ লিটার ৩০ লিটার, এমন বেশি একটা বড় না, দেখেই বুঝতে পারছেন। তেমন বালতিগুলোতে আমি পেঁপে গাছগুলো লাগিয়ে দিয়েছি। লাগানোর সময় সবাই আমাকে নিষেধ করেছিল যে এত ছোট বালতির মধ্যে পেঁপে হবে না, কিন্তু আমি তো জানি আমি কিভাবে পেঁপে গাছ বড় করব, কিভাবে হবে। তো সেই জন্য আমি সেই কনফিডেন্স ছিল বিদায় আমি পেঁপে গাছগুলো এমন ছোট বালতির মধ্যে লাগিয়ে দিয়েছি। আমার আব্বু আম্মু বা বাসার যারা ছিল সবাই নিষেধ করেছিল, সবাই শুধু এটাই বলেছে পেঁপে গাছ হবে না, গ্রোথ হবে না, মরে যাবে। কিন্তু আমি নাছোড়বান্দা, আমি বলেছি না, আমি যখন লাগিয়েছি তখন আমি এগুলোকে গ্রো করেই ছাড়বো, এগুলোকে বড় করেই ছাড়বো, আর ইনশাল্লাহ একদিন এগুলো থেকে এই গাছগুলো থেকে পেঁপে খাবো। সত্যি আলহামদুলিল্লাহ, এই যে এই গাছগুলো থেকে পেঁপে নিয়ে খেয়েছি, মাশাআল্লাহ এত মিষ্টি পেঁপেগুলো কি বলবো, অনেক মিষ্টি, অনেক স্বাদ ছিল। বাজার থেকে পেঁপে আনার পর দেখা যায় যে মিষ্টি পড়ে না, খুব খুব একটা মিষ্টি পড়ে না, খুব কমেই, ভাগ্য খুব বেশি ভালো থাকলে হয়তো বা মিষ্টি হয়, আর নাইলে বেশিরভাগ সময়ে কিন্তু বাজার থেকে পেঁপে কিনে আনলে সেই পেঁপে খেতেই পারি না, ভালো লাগে না। কিন্তু এই পেঁপেগুলো যতটা পেঁপে খেয়েছি মাশাআল্লাহ, একদম সত্যি বলছি, আমি বিশ্বাস করেন খুবই খুবই মিষ্টি ছিল। কেন এত মিষ্টি আমি নিজেও জানি না, কি নিজের বাড়ির বাসার ছাদের গাছের বলে নাকি, তাহলে বাজার এগুলো কেন মিষ্টি হয় না? বাজারেরগুলো বেশিরভাগ পেঁপেই দেখি পানসে পানসে, একদম মিষ্টি হয় না। হয়তোবা তারা গাছ পাকেন মানে গাছে পাকার আগেই পেরে ফেলে, মেডিসিন দিয়ে পাকায়, সেই জন্য হয়তো পেঁপেগুলো দেখতে সুন্দর হলেও খেতে একদম মজা লাগে না। কিন্তু এই পেঁপেগুলো দেখতে অতটা সুন্দর না, কয়েকটা পেঁপে সুন্দর, সবগুলো পেঁপে দেখতে সুন্দরও না, ছোট হয় বড় হয়, কিন্তু খেতে এত মজা, এত মিষ্টি, মানে মুখে লেগে থাকার মতো স্বাদ। আমি যদি আপনাদেরকে টেস্ট করাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন কত স্বাদ পেঁপেগুলো। সত্যি কথা বলছি আপনাদের সাথে, আমি কিন্তু তেমন কোনো যত্ন পেঁপে গাছের করি না। আর এগুলো যে উপরে ছাদে, পাঁচতলায় ছাদে লাগিয়েছি ছোট এমন বালতির মধ্যে, লাগানোর পর বড় জোর এসে পানি দিয়েছি। আর এই খুব কম সময়ে মানে ৩-৪ মাস পরে যখন পেঁপে আসার আগে দিয়ে, তারপর পেঁপে পাকার সময় শুধু মাটিগুলো একটু খুঁড়ে 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 খুঁচিয়ে খুঁচিয়ে এগুলোতে এই তরকারি বাছাগুলো দিয়ে, মাটি আলগা করে তরকারি বাছা দিয়ে আবার মাটি চাপা দিয়ে ফেলেছি এটা। আর দিয়েছি কি, ভার্মি কম্পোস্ট আছে যেটা, কেঁচো সার, সেটা, আর জৈব সার, এই দুইটা সার মিক্স করে, তারপরে মাঝে মাঝে হাড়গুলা নিমখৈল মানে একসাথে এগুলো মাটিটাতে মিক্স করে, তারপর মাটির গোড়ার মাটিগুলো আলগা করে এই সারগুলো, এই খুব কম, এগুলো মূলত রাসায়নিক সার না, এগুলো হচ্ছে নর্মাল, এগুলো কিন্তু গাছের কোনো ক্ষতি করে না, অল্প পরিমাণে দিলে গাছের কোনো ক্ষতি করবে না। এই সারগুলোই আমি দিয়েছি। এই যে গোড়ার মাটিগুলোর দিকে খেয়াল করলে দেখতে পারবেন, জৈব সার আর ভার্মি কম্পোস্ট, এগুলো দেওয়ার কারণেই আমার পেঁপে গাছগুলো কিন্তু এই ছোট বালতির মধ্যে এমন হয়েছে। সবাই নিষেধ করা সত্ত্বেও আমি পেঁপে গাছগুলো লাগিয়েছি এবং পেঁপে গাছগুলো বড় হয়েছে এবং শেষ পর্যন্ত পেঁপে গাছগুলো থেকে পেঁপে খেয়েছি। এটাই আমার জন্য অনেক কিছু, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। এই যে দেখুন, এই যে মাটিগুলো যখন বালি বালি হয়ে যায়, আবার অনেক সময় শক্ত হয়ে যায়, তখনই নিড়ানি দিয়ে মাটিগুলোকে একটু খোঁচে খোঁচে ছড়িয়ে, যেন অক্সিজেনটা ঠিকভাবে প্রবেশ করতে পারে, সেই জন্য মাটিগুলোকে একটু খুঁচিয়ে দিলে, তারপরে আর কিছু যদি কোনো গাছ টাছ ওঠে গাছগুলোকেও ফেলে দিয়ে এই সুন্দর করে, তারপরে একটু নিড়ানি দিয়ে খোঁচে এগুলোতে একটু ভার্মি কম্পোস্ট জৈব সার দিয়ে দিলে
গাছ সুন্দরভাবে অনেক সুন্দরভাবে বেড়ে ওঠে। এটাই হচ্ছে এটার এই পেঁপে গাছের মূল সিক্রেট। তেমন কোনো রাসায়নিক সার ব্যবহার করতে হয় না। আমি বলছি এই যে কি সুন্দর পেঁপে পেরেছি আমি। এই পেঁপেগুলো অনেক মিষ্টি, অনেক মজা। তো যাই হোক, আপনারা চাইলে এভাবে লাগাতে পারেন। ছোট পেঁপে গাছে শুধু একটু যত্ন, বেশি একটা যত্ন করতে হয় না। সামান্য যত্নে ছাদ বাগানে অনেক সুন্দর ফল, তারপর সবজি সব কিছু খেতে পারবেন। আমার এই ছাদ বাগানে আপনারা তো জানেনই অনেক কিছু আছে। আমি সব কিছুর ভিডিও দিয়েছি একে একে করে। আপনারা চাইলে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। সবগুলো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমার ছাদ বাগান আমি একদম অল্প যত্নে কীভাবে সবজি থেকে শুরু করে ফ্রুটস সব কিছু আমি করি এবং খাচ্ছি। সবজির চাহিদা, ফ্রুটসের চাহিদা মিটাচ্ছি। সবগুলো আপনি ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। তো ভিডিও আর বেশি বড় করছি না। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন প্লিজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। আর আপনাদের সাথে শেয়ার করে আমি যেন একটু ভালোবাসা পাই, আপনাদের কাছ থেকে একটু সহযোগিতা পাই, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো দিতে অনেক ভালো লাগবে। যখনই দেখি ভিডিওগুলো সবাই দেখে, দর্শক দেখছে, আমাকে কমেন্টস করছে, তখন যে কি ভালো লাগে, তখন আরেকটা ভিডিও ভালোভাবে দেওয়ার একটা উৎসাহ ভিতরে সৃষ্টি হয়। আর তা না হলে একদমই উৎসাহ হয় না।